গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর ফাটাফাটি আছো। আমিও আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঝুলকালি একদম ঝাড়া পোছা করছি বন্ধুরা। যেহেতু সামনে ভাইফোঁটা, হয়তো ননদরা আসতে পারে একটু, তার জন্য ঘরটা হালকা ফুলকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আর ঘরে ঝুল থাকলে মোটেও দেখতে নিজের কাছে নিজেরও ভালো লাগে না। আর আমার ঘরে সেরকম একটা ঝুল পড়ে না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। কারণ আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একবার করে মানে ঝোল ঝাড়নটা বুলিয়ে নেওয়ার। তো যাই হোক, চলো, ঝোলটা মোটামুটি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে ঝেঁটিয়ে নিই, ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দেবো। বরমশাই কাজে চলে গেছে আজকে অনেকটা ভোরবেলা, তখন আমি টেরও পাইনি। যখন গেছে ঘুম থেকে উঠে দেখছি বরমশাই জাস্ট কি বেরোচ্ছে, কিন্তু ও কখন ঘুম থেকে উঠেছে আমি। সকালবেলা যেটা হয়, যেখানে যেখানে পারি একটুখানি ঝাঁটাটা বুলিয়ে নেওয়ার, সেটা আমি বলে না, আমার মনে হয় সমস্ত ঘরের বউরা এটাই করে, তাই না বন্ধুরা? সমস্ত কাজবাজ করে ঢুকে পড়েছি বন্ধুরা ঘরে, আর কোনো আশিপাশি কাজ বাকি নেই। এ দেখো জামা কাপড় কাঁচা মেলা, কদিন ধরে এত সুন্দর, এত সুন্দর রোদ দিচ্ছে না, 2 ঘন্টা জামা কাপড় রোদে দিলেই ব্যাস একদম শুকিয়ে পুরো পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। তো এদিকে আশিপাশি কাজ করতে করতে মেয়েকে দিয়ে গেছিলাম পড়া। তো চলো দেখি মেয়ের কতটা হাতের লেখা হয়েছে। এই যে কতটা হয়েছে দেখি আমার কাছে, দেখ খাতাটা। এখনো 4টে বাকি আছে, তাড়াতাড়ি নে। চলো বন্ধুরা সাথে থাকো, একটু একটু কিছু খেয়ে নি। হ্যাঁ হয়েছে, একটু কিছু খেয়ে নি, বুঝলা বন্ধুরা, খেটে নি তারপরে আসছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, লুচিটা ভাজতে গেছিলাম বেশ খাস্তা করে, বুঝেছো? তো সকালবেলা এই একটাই বাসি লুচি অবশিষ্ট ছিল, তো লুচিটা পুড়ে গেছে। কিন্তু আমার একদমই ফেলতে ইচ্ছা করলো না। আমার মনে হলো আমার বরমশাই যে পরিমাণে পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য, এতটুকু আটা আমাকে কেউ ফিরিয়ে দেবে না। তো সেখানে দাঁড়িয়ে আমার আর ইচ্ছা করলো না যে একটা লুচি আমি ফেলে দিই। তো এটা আমি অবশ্যই খাবো, নিশ্চয়ই খাবো। কিন্তু কি বলতো বন্ধুরা, আমরা যদি এই লুচিটা ফেলে দিই, এরকম হাজার হাজার মানুষ আছে যে পোড়া তো দূরে থাক, রাস্তায় কি বলবো, এমন অসহায় মানুষ যাদের দিনে খাওয়াই জোটে না। খাওয়া সারাদিন তারা একদম উপোস থাকে, তাই না? তো আমি খাবার নষ্ট করা একদমই সেই কারণে আরও পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমার ভীষণ খারাপ লাগে খাবার নষ্ট করা, আমার সবচাইতে খারাপ একটা বিষয় লাগে। তো এবার এটা খাবো, খেয়ে নিয়ে জল খেয়ে রান্নার ঝামেলায় যাবো এবার। কিন্তু কি রান্না করব সেটাই বুঝতে পারছি না, কারণ ফ্রিজে রয়েছে শুধু পরে গাঠি কচু আর টমেটো, আর কিছু নেই। তো এবার সেটাই ভাবছি বন্ধুরা, কি রান্না করব। চলো দেখি, আগে খেয়ে তো নিই, পেটটা ঠান্ডা করে নিই, তারপরে আসছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, বসে পড়েছি সকালের ভাত নিয়ে, মা মেয়ে। এই যে রান্না আদা আদি মোটামুটি হয়ে গেছে। আজকে রান্না হবে পুঁই শাকের তরকারি করেছি, গাঠি কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে পুঁই শাকের তরকারি করেছি। আর করব ডিমের ঝোল, একটু বেশ মাখো মাখো কষা কষা করে ডিমের ঝোল করবো। ওটা হলো দুপুরের মেনু, যে পুঁই শাকের তরকারি, ডিমের ঝোল। আর সকালে খাচ্ছি পুঁই শাকের তরকারি আর ভাত। বড়মাসায় ফোন করলো, এখন বাজে 12:30, 12:30 বাজিনি, 12:10-15 হবে। তো বড়মাসায় ফোন করলো, বললো বাড়ি আসছি। তো এখনও যদি এসে দেখে আমাদের মামে সকালবেলা খাওয়া হয়নি, বকা তো ভীষণই দেবে, আর বলবে সারাটা দিন কত কাজ করছিলাম, বলেছি না আগে টাইমে খেয়ে নেবা। তো যাই হোক, বকা বকা খাওয়ার ভয়ে রান্না ফুল কমপ্লিট না করে আগে খেতে বসে পড়েছি, বুঝেছো? তো চলো, এই যে মেয়েকে এবার খাই দিয়ে নিয়ে স্নান করিয়ে দেবো, আর আমিও একবার রান্না কমপ্লিট হলে ধোয়া মাজা করে তারপর স্নান করতে যাবো। চলো বন্ধুরা সাথে থাকো। হ্যাঁ, পরে আর কি বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি এ দেখো উনুন পাড়ে রান্নাবাড়ি করতে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, হয়তো আমি ফোনটা ঠিকঠাকভাবে সেট করতে পারছি না, কেননা আমার যে ফোনে একটা স্ট্যান্ড ছিল পুরনো, সেটা ভেঙে গেছে। ঠিক আছে, এখানে ওখানে হেলিয়ে দুলিয়ে রাখছি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। কেন বলো তো, আমার ফোনটা 2-3 বার পরে উপরে গরিলা গ্লাসটা ফেটে গেছে জানো। তো কি বলবো জানি না, আবার কবে একটা স্ট্যান্ড কিনতে পারবো। ইচ্ছা আছে কেনার, কবে কিনবো সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, তাড়াতাড়ি কেনার চেষ্টা করব। তো তারপরে এই দেখো আজকে রান্না হবে এই যে ডিমের ঝোল, হয়েও গেছে আমার রান্না, মোটামুটি ডিমের ঝোল রান্না করেছি। আর পুঁই শাকের তরকারি করেছি, কচু দিয়ে, আলু দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা একদম মাখো মাখো একটা পুঁই শাকের তরকারি করেছি। আর করলাম এই যে ডিমের ঝোল, পাতলাও না বেশি, আর কি ঘনও না, ডিমের ঝোল আর পুঁই শাকের তরকারি। আমাদের একদম রাত অবধি মেনু, আজকে রাতে রুটি করব না। তো চলো বা স্নান ধান করে আসি। তো বন্ধুরা, আমার স্নান ধান করা কমপ্লিট, স্নান ধান করে চলে এসেছি। এবার মেয়ের আবার পড়া আছে 4টে দিয়ে, মেয়েকে এবার ঘুমাচ্ছে। মেয়ে ঘুমিয়েছে, তখন কটা বাজে, 2টো না 2:30 মতো বাজে। মেয়ে ঘুমিয়েছে। এবার মেয়েকে ডাকবো, ডেকে নিয়ে ওকে কটা ভাত খাওয়াবো, আমি একগাল ভাত খাবো, খেয়ে নিয়ে পড়তে দিয়ে আসবো।
তো চলো মেয়েকে ঝটপট করে ডেকে রেডি করে দিই, মানে দেরি হয়ে যাবে, 3:30 বেজে গেছে। তো তারপরে আর কি বন্ধুরা, এই দেখো মেয়েকে অনেক কষ্টে ঘুম থেকে তুলে খাইয়ে দায়ে নিয়ে রেডি করে নিয়েছি, এবার দিয়ে আসবো মেয়েকে পড়তে। তো চলো বেরোই। বেরিয়ে এই দেখো বেরিয়েও পড়েছি, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি ওই দোকানের সামনে আগে। তো চলো মেয়েকে পড়তে দিয়ে এসে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা, সাথে থেকো। তো বন্ধুরা মেয়েকে পড়তে দিয়ে এসে চলে এসেছি বাড়িতে, শাড়ি টাড়ি চেঞ্জ করে দোকানে বসে আছি এখন। একটুখানি বিকালবেলা একটুখানি দোকানে বসে বসে গল্প করছি আর নিমকি ভাজা খাচ্ছি। দেখো এই আবার 6টার সময় মেয়েকে আনছি যাবো, গরম লাগছে ঘরের মধ্যে, এত গরম লাগছে না, ওর জন্য এখানটা এসে বসেছি। কারণ এই দেখো পিছনে জাস্ট ভিউটা দেখো, এখানে পুকুর, এদিকে পুকুর, চারিদিকে বেশ পুকুর পুকুর, তো ভাল লাগছে বসে থাকতে। তো চলো বন্ধুরা একটুখানি গল্প টল্প করে নিয়ে মেয়েকে আনার আবার সময় হয়ে যাবে, তারপর আবার মেয়েকে আনতে যাবো। বন্ধুরা দেখতে দেখতে ঘড়ির টাইম 5:45 হয়ে গেছে। তো আবারও রেডি হবো, রেডি হয়নি আবারও যাবো মেয়েকে আনতে ছুটতে। তো চলো রেডি হয়নি তারপরে আসছি, মেয়েকে নিয়ে আসি চলো। তো বন্ধুরা এই দেখো মেয়েকে বাড়িতে নিয়ে আসানোর পথে গরম গরম চপ আর সিঙ্গারা দেখে আর লোভ না সামলাতে পেরে সোজা চলে এসেছি চপ সিঙ্গারার দোকানে, চপ আর সিঙ্গারা খাওয়ার জন্য। তো যাই হোক এখানে কাকিমা ভাজছে চপ সিঙ্গারা, আর আমি এখানে অপেক্ষা করছি। এখানে মেয়ে আর তিশামণিও অপেক্ষা করছে কিনবো বলে। তারপরে শুনলাম ওই দিকটায় নাকি একটা মানে মায়ের পুজো হয়েছে, কালী মায়ের। তো এই দেখো আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে, আর এখানে ভোগ প্রসাদও দিচ্ছিল শুনেছি, ওর জন্য আরও বেশি যাওয়ার ইন্টারেস্ট। এটা তো আমাদের পাশের পাড়া, আমি তো জানি যে এখানে পুজো হয় মায়ের। দেখো কি সুন্দর অপরূপ লাগছে, এত সুন্দর লাগছে মুখটা, মানে যেন মুখটা দেখেই যেন মনে হচ্ছে শান্তি, এত সুন্দর লাগছে। তো যাই হোক তারপরে এই দেখো মাকে দর্শন করে নিয়ে চলে আসলাম এবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। চপ সিঙ্গারা কিনে টিনে নিয়ে এবার বাড়ি যাচ্ছে। আর এখানে মায়ের ভোগ দিচ্ছিল বন্ধুরা, তো সেখানে মায়ের ভোগ নেওয়ার জন্য আমরা এই দেখো যাচ্ছি। তো এখানে দাদাভাইগুলো দিচ্ছে মায়ের ভোগ, আমরা নিয়ে নিলাম, মেয়ের একটা, আমার একটা, তিশামণির একটা, সবাইকে একটা একটা 1 প্লেট করে আর কি দিয়েছে। আমরা বাড়ি গিয়ে খাবো, তো যার জন্য হাতে করে এবার নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তারপরে আসি তোমাদের সামনে। আর অন্ধকার রাস্তা এত পরিমাণে, যদি আমি ক্যামেরাটা এরকমভাবে অন করে রাখি তোমরা পুরো রাস্তাটা শুধু জাস্ট অন্ধকার আর অন্ধকার দেখবা বন্ধুরা, তার বেশি আর কিচ্ছু দেখতে পারবে না। চলো বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, দিয়ে কফি করে নিয়েছি। কফিগুলো না একটু হালকা ছাকড়া ছাকড়া হয়ে রয়েছে, কেন কি জানি। তো যাই হোক, তো তারপরে দেখো মুড়ি মেখে নিয়েছি, এটা আমাদের পুচকে বাবুর। আর এর মধ্যে নিয়ে এসেছি এই দেখো পকোড়া। বাবা আমার গ্যাস হয়ে গেছে বন্ধুরা। আর এই যে এর মধ্যে এনেছি চপ আর সিঙ্গারা, এর মধ্যে 2-4টে পকোড়া আছে, 2 টাকা ফিরে ছিল। তো চলো খেয়ে নি বন্ধুরা, তারপরে আসছি, সাথে থাকো বন্ধুরা। কফি, মুড়ি, সিঙ্গারা, চপ সব কিছু খেয়ে চলে আসলাম এবার তোমাদের সামনে। তো মেয়ে এখন রয়েছে ওর মেজমার ঘরে, ওর মেজমা যাবে কালকে বাবার বাড়ি, ব্যাগ গুছাচ্ছে। তো মেয়ে ওখানে বসে বসে ব্যাগ গুছানো দেখছে, আর আমি মেয়ের বসে বসে হোমওয়ার্কগুলো দেখছিলাম যে দিদিমণি কোন বইয়ে অঙ্ক ইংরেজি কী হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোই দেখছিলাম। কেননা কালকে আবার বিকালে মেয়ের পড়া আছে, সেগুলো কমপ্লিট করাতে লাগবে। যদিও বা আজকে রাতে আর বসবে না, কালকে সকালেই বসাবো। আজকে একটুখানি ঘুরতে ঘুরুক, যতই হোক কালী পুজোয় 2 দিনই তো ঘুরবে, আবার সেই একটা বছর আনন্দ ফুর্তি, তাই না? তো বাবা হাফ লাগছে বন্ধুরা, হাফ লাগছে, গরম এত গরম পড়েছে না, আবার মনে হয় বৃষ্টি হবে আমাদের এখানে জানো। তো এত পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে কি সে চৈত বৈশাখ মাসের যেরকম গরম ঠিক ওরকম গরম লাগছে, বুঝলা বন্ধুরা। তো বরমাসের তো বাড়ি আসতে আসতে এখনো সেই 11টা-12টা, এখন আরো ভাইফোঁটা, আরও মিষ্টির দোকানে চাপ বেড়ে গেছে। তো সেই কারণে ওর বাড়ি আসতে সেই 11টা, 11:30 কমে তো না। তো চলো ও বাড়ি আসতে থাকুক, আমি একটুখানি ঘুমাবো এখন, একটা টানা লম্বা ঘুম দেবো, ব্যাস আর কোনো কথা হবে না। একবারে বরমাসের বাড়ি আসবে তখন উঠবে, আর তার আগে ওঠার না আমি করবো না। আমি এক ফোঁটা মেয়েকেও এক্ষুনি ডাক দেবো, মেয়েকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো, মা মেয়ে দুজনা নাক ডাকিয়ে ঘুম বন্ধুরা, বুঝেছো? তো চলো বন্ধুরা আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা, সবাই ভালো থেকো, হ্যাঁ টাটা, গুড নাইট।